Subscribe for more content. নমস্কার, জিওস্কার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব 2025 মাধ্যমিক বাংলা সাজেশন। প্রথমেই বলে নেই, ক্লাস 10-এর বাংলার ক্ষেত্রে যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমত কবিতা, নাটক, গদ্য এবং সহায়ক গ্রন্থ। তো কবিতা থেকে যে প্রশ্নগুলো হয় তা সাধারণত 3 নাম্বার এবং 5 নাম্বারের। একইভাবে গল্পের ক্ষেত্রেও 5 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন হয়। এছাড়া নাটক থেকে 4 নাম্বারের প্রশ্ন এবং সহায়ক গ্রন্থ কোনি থেকে 5 নাম্বারের প্রশ্ন হয়। এবার আমরা দেখে নেব গল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম গল্প জ্ঞানচক্ষু। একে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল, গল্প অবলম্বনে লেখো। এবং অথবা হিসেবে যে প্রশ্নটি রয়েছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন কে? তপন কেন পড়তে পারে না? গল্প করার দিনে তপনের কোন বিশেষ অভিজ্ঞতা হয়েছিল? এবং 2 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কী? কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল, গল্প অবলম্বনে লেখো। পরবর্তী গল্প বহুরূপী। এই বহুরূপী থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো হয়, একে, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। হরিদাকে কোন কথার সাথে কেন তর্ক চলে না? অথবা হিসেবে যে প্রশ্নটি রাখা রয়েছে, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়? এবং পরবর্তী 2 নম্বরের জন্য যে প্রশ্নটি রাখা রয়েছে, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, বক্তা কে, কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল? বহুরূপী গল্প থেকে পরবর্তী 3 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি, 3, গল্প শুনে গম্ভীর হয়ে গেল হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে, কেন গল্প শুনে গম্ভীর হয়েছিল? অথবা বাহ, এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? এবং চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে এবং তা দুর্লভ কেন? এবং পরবর্তী 5ম যে প্রশ্নটি রয়েছে, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, এ কথা তাকে বলা হয়েছে কেন? পরবর্তী গল্প পথের দাবি। এখান থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে, একে, বুড়ো মানুষের কথাটা শোনো, বক্তাকে, সে কাকে কোন কথা বলেছে? 2 নম্বর, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছিল? এবং 3 নম্বরে, ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে? এবং চতুর্থ যে প্রশ্নটা 3 নম্বরের জন্য রাখা রয়েছে, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, কোন প্রসঙ্গে কেন এমন উক্তি করা হয়েছে? পথের দাবি গল্প থেকে পরবর্তী 3 নম্বরের প্রশ্ন, 5, যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি, বক্তাকে কেন এমন কথা বলেছে? অথবা যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, বক্তাকে সে কেন এমন কথা বলেছে? এবং 6 নম্বরে, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে এই মন্তব্য, কেন এমন বলা হয়েছে? এবং 3 নম্বরের জন্য পরবর্তী যে প্রশ্নটি রাখা রয়েছে, মনে হয় দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই, বক্তাকে, তার এরকম অনুভূতি হয়েছে কেন? পরবর্তী গল্প নদীর বিদ্রোহ। এই গল্প থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে, একে, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, নদের চাঁদের গর্বের কারণ কি? 2 নম্বর, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? এবং 3 নম্বর, নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, কেন অস্বাভাবিক? এবং চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, নদীর পূর্ববর্তী রূপ এবং পরবর্তী রূপ বর্ণনা করো। পরবর্তী 3 নম্বরের প্রশ্ন, 5, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কী কারণে কেঁদে ফেলেছিল? নদীর সঙ্গে খেলা করার লোভটা সামলাতে পারলাম না, কার কথা বলা হয়েছে, সে কেন খেলার লোভ সামলাতে পারেনি? এবার দেখে নেব নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো হয়ে থাকে, একে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসরণে উক্ত পাগলামির পরিচয় দাও। এবং 5 নম্বরের 2 নম্বরে যে প্রশ্নটি রেখেছি, নদীর বিদ্রোহ অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নেক্সট 3 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সেই বুঝিতে পারিয়াছে,
নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? বক্তা এই বিদ্রোহের কারণ কি বুঝেছিল? পরবর্তী গল্প অদল বদল। এখান থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো হয়, একে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 3 নম্বর, অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। এবার দেখে নেব ক্লাস 10-এর বাংলা বিষয়ে সহায়ক গ্রন্থ হিসেবে কোনি থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো হয়ে থাকে। একে, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? 2 নম্বর, ক্ষিতীশের চোখে খুনিদের পারিবারিক জীবনের পরিচয় দাও। এবং 5 নম্বরের জন্য 3 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ সিংহ এর চরিত্র বিশ্লেষণ করো। এবং চতুর্থ, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। সহায়ক গ্রন্থ কোনি থেকে পরবর্তী 5 নম্বরের প্রশ্ন। 5-এ, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীর পরিচয় দাও। কোন ব্যাপারে সে বিদ্রোহ করেছিল? পরবর্তী 5 মার্কের যে প্রশ্নটি রাখা রয়েছে, 6-এ, মেসেজ হচ্ছে সঙ্গীত চর্চা। বক্তাকে সঙ্গীত চর্চার পরিচয় দাও। 7-এ, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বর? সেটি আর্তনাদ বলার কারণ কি? পরবর্তী 8ম যে প্রশ্নটি রাখা রয়েছে 5 মার্কের জন্য, প্রশিক্ষক ক্ষিতীশের একরোখা জেদ কীভাবে কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করো। এবং পরবর্তী যে প্রশ্নটি রাখা রয়েছে, তুমুল হইচই পড়ে গেল প্রাণবিন্দুর কথায়। প্রাণবিন্দু কে? কোন কথা প্রাণবিন্দু বলেছিল? তার পরিণতি কি হলো? 5 মার্কের জন্য 10 নম্বরে যে প্রশ্নটি রেখেছি, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার বিবরণ দাও। এতে কোনির কি প্রতিক্রিয়া ছিল? পরবর্তী প্রশ্ন, কোনি পাস করেও ভর্তি হতে পারল না। কোনি কোথায় ভর্তি হতে পারেনি? তাকে ঘিরে যে চক্রান্তের আবহাওয়া তৈরি হয়েছিল তা বর্ণনা করো। পরবর্তী যে প্রশ্নটি রাখা রয়েছে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কোন পরিস্থিতি কাটিয়ে ওঠে? কীভাবে প্রজাপতির ডানা মিলতে পেরেছে? সহায়ক গ্রন্থ কোনি থেকে লাস্ট যে কয়েকটি প্রশ্ন রয়েছে। 13 নম্বর, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোন স্বপ্ন দেখে কোনির মুখ উজ্জ্বল এবং কেন হয়েছিল? শেষ যে প্রশ্নটা রাখা রয়েছে সহায়ক গ্রন্থ কোনি থেকে, এটা বুকের মধ্যেই পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? সাথে কি কারণে এটা পুষে রাখা? এই ছিল মাধ্যমিক 2025-এর বাংলা বিষয়ক সাজেশান। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো এবং ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।